প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট ডাব্লিউবিজেইতে র্যাঙ্ক কিন্তু করে, কিন্তু ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও তাদের ড্রিম ব্রাঞ্চের সাথে ড্রিম কলেজে কিন্তু পড়ার সুযোগ পায় না। তারা কারণ হচ্ছে কি একটাই, তারা এমন একটা ভুল করে থাকে, সেই কারণে ভালো কলেজ সে পেতে পারতো কিন্তু সে কাউন্সেলিংয়ের সময় সে ভালো কলেজটি পায় না। সে ভুল করে থাকে চয়েস ফিলিংয়ে ভুল। তাই চয়েস ফিলিংয়ে যদি ভুল যদি করে থাকে তা ডেফিনেটলি তুমি বা তোমার যে বন্ধুরা আছে তারা কিন্তু ভালো কলেজ কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি থাকা সত্ত্বেও পেয়ে ওঠে না। আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রপার কিভাবে তুমি চয়েস ফিলিং করবে এবং তোমার র্যাঙ্কে চয়েস ফিলিং করলে কিভাবে তুমি তোমার অ্যাপ্রোপ্রিয়েট এবং ভালো বা ড্রিম কলেজের সঙ্গে সঙ্গে ড্রিম শাখা পেতে চলেছো। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করে দেখো না। যদি কোনো স্কিপ করে দেখতে থাকো তাহলে ভিডিওর মধ্যে কোনো পোর্শন তোমরা মিস করে যাবে এবং সেখানে কিন্তু চয়েস ফিলিংয়ের উপর তোমাদের ইফেক্ট পড়বে এবং সেই ইফেক্টটা তোমাদের কাউন্সেলিংয়ে চলে আসবে এবং তুমি ডেফিনেটলি ভালো কলেজ থেকে বিরত থাকবে। তো দেখে নাও ভিডিওটা কিভাবে আমি এখানে কি করব, চয়েস ফিলিং করব। তো ভিডিও শুরু করার আগে আমি তোমার সঙ্গে একটাই রিকোয়েস্ট করব, যদি তুমি আমার চ্যানেলে নতুন এসে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা চয়েস ফিলিং করব। দেখো এখানে চয়েস ফিলিং করার আগে যে জিনিসটি খুবই দরকার সেটা হচ্ছে তোমাদের হচ্ছে যে কলেজ তুমি ভর্তি হতে চাইছো সেই কলেজে 4 বছর তুমি কি করবে, কোনো একটা স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে। তো তোমাদের কি ড্রিম স্ট্রিম কী কী, অলরেডি তোমরা সবাই নিজের নিজের ড্রিম স্ট্রিম তোমরা জানো কী কী ড্রিম স্ট্রিম আছে। তাও আমি এটাকে রিভিশনের জন্য প্রত্যেকটা কলেজে এই স্ট্রিমগুলো ডেফিনেটলি থাকে। এছাড়াও আরও অনেক স্ট্রিম আছে বা অনেক ব্রাঞ্চ আছে যেগুলো আমি এখানে ইনক্লুড করিনি। যদি কোনো ইনক্লুড যে ব্রাঞ্চ রিলেটেড চাও, যেমন মনে যার উপরে মনে করো কনস্ট্রাকশন রয়েছে, পেন্টিং রয়েছে বা আদার্স কলেজে আদার ব্রাঞ্চ রয়েছে, সেগুলো নিয়ে যদি চাও আমার কমেন্ট সেকশনে জানাবে স্যার এই ব্রাঞ্চের সম্বন্ধে, আমি এই ব্রাঞ্চের ডিটেলস ভিডিও নিয়ে চলে আসবো। আমি সেই ব্রাঞ্চগুলো নিয়ে যে ব্রাঞ্চগুলো প্রত্যেকটি কলেজের মধ্যে কিন্তু থাকে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ব্রাঞ্চগুলোকে বেশি ফোকাস করে থাকে। তা ফার্স্ট যে ড্রিম ব্রাঞ্চ থাকে ডেফিনেটলি সেটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে যে টপ 3 ব্রাঞ্চ হচ্ছে টেক ব্রাঞ্চ। কারণ টেক ব্রাঞ্চ আমরা কারণ সবাই জানি, কারণ 4 বছর পর এই ব্রাঞ্চে সব থেকে বেশি প্যাকেজের কিন্তু তুমি কী হবে, প্যাকেজে চাকরি পাবে। তো সেখানে টেক ব্রাঞ্চ কি, সেটা হচ্ছে সিএসসি আইটি থাকে। দেন সিএসসি ইন স্পেশালাইজেশন, যেহেতু এখন এআই বা এখানে হচ্ছে মেশিন লার্নিং এখানে চলে এসেছে, অনেক কলেজে কিন্তু সেটাকে ইন্টিগ্রেট করে নিচ্ছে, অনেকে এআই এবং মেশিন লার্নিং প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই টাইপের ভিডিও সাজাচ্ছে। দেন নেক্সট পার্ট হচ্ছে যেটা হচ্ছে সার্কিটিক্যাল ব্রাঞ্চ, হচ্ছে যেগুলো ক্ষেত্রে কি এতে হচ্ছে ইসি, ঠিক আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে ডবলই এই ব্রাঞ্চগুলোকে যদি তুমি সাপোজ তুমি সিএসএ যদি কোনো একটা কোম্পানি মনে করো একটা গুগলে তুমি চান্স পেলে, তো গুগলে চান্স পাওয়া যায় তোমার ইলেকট্রিক্যাল তো ডেফিনেটলি লাগবে, সেখানে কারেন্ট আছে বা সেখানে বিভিন্ন রকম মেশিনারি চলছে, সেখানে ইলেকট্রিক্যাল ডেফিনেটলি লেগে থাকে, তার সঙ্গে সঙ্গে ইস্যুও লাগে, ইলেকট্রনিক্স যে টার্মস থাকে সেগুলো লেগে থাকে। লাস্ট যে হচ্ছে সেটা কোর ব্রাঞ্চ হচ্ছে মেকানিক্যাল, কেমিক্যাল, সিভিল, এইগুলো সম্বন্ধে তোমাদের ডেফিনেটলি আইডিয়া আছে। তা পেন অ্যান্ড পেপারে তুমি লিখে নেবে তোমাদের ব্রাঞ্চের লিস্টটি। মনে করো সাপোজ তুমি যে কলেজে পড়তে চাইছো সেই কলেজে প্রথম মনে করো ফার্স্ট লিস্টে থাকবে সিএসসি, মনে করো ড্রিম ব্রাঞ্চ সিএসসি। দেন মনে করো থাকলো আইটি, মোস্ট অফ দ্য স্টুডেন্টে এরকম করে থাকবে। তুমি পেপারে এরকমভাবে লিখে রাখবে যেগুলো কোর্স ব্রাঞ্চ, তারপর তুমি মনে করো এরকমভাবে লিস্টে দিয়ে রাখলো। এখানে দিলে তুমি ধরো মনে করো এইখান থেকে আইটি নিলে, এইখান থেকে ডবলই বা হচ্ছে ইসি নিলে বা যেখানে যেখানে হচ্ছে ইসি নিলে, তারপর মনে করো এখানে হচ্ছে মেকানিক্যাল বা কেমিক্যাল বা সিভিল নিয়ে নিলে, ঠিক আছে, এরকমভাবে তুমি লিখে রাখতে। এটা বলার উদ্দেশ্য কারণ একটাই, যদি মনে করো কোনো কলেজকে তুমি টার্গেট করছো, তোমার যদি সেই কলেজে সেই র্যাঙ্কটি যদি না থাকে, তুমি তাহলে একটা প্রায়োরিটি ওয়াইজ তুমি কিন্তু সেই কলেজে পড়াশোনা করতে পারবে। যদি মনে করো সেখানে পড়াশোনা যদি ইচ্ছাই নেই, সেই ভালো কলেজ হওয়ার সত্ত্বেও তুমি হতে পারে তুমি এখানে সিএসি চাও, অন্য কলেজেও তুমি কিন্তু ডেফিনেটলি টার্গেট করতে পারো। এটা কমপ্লিটলি তোমার উপর চয়েসটা। ওকে, এবারে দেখো ডাব্লিউবিজেইতে যে জিনিসটি সব থেকে ইম্পর্টেন্ট, আমি একটা ব্রাঞ্চটা আমি নিজে থেকে সিকিউর করি। মনে করো সাপোজ তুমি ব্রাঞ্চ কিন্তু টার্গেট দিচ্ছ সিএস, মোস্ট অফ দ্য 85% স্টুডেন্টের টার্গেট কিন্তু সিএস ব্রাঞ্চটি। এবার সিএস যে ব্রাঞ্চেতে আমি কোন কলেজে পড়বো, ডাব্লিউবিজেই আন্ডারে আমার যে কলেজটিকে 6টি ভাগে আমরা ভাগ করেছি। 6টি ভাগে কী কী, এক হচ্ছে টপ গভর্নমেন্ট কলেজ যেগুলো হচ্ছে যাদবপুর রয়েছে, কলকাতা ইউনিভার্সিটি রয়েছে, মডারেট গভর্নমেন্ট কলেজ যেমন হচ্ছে কল্যাণী জলপাইগুড়ি রয়েছে, লো গভর্নমেন্ট কলেজ সেটা হচ্ছে তোমাদের এখানে যেন মালদা বা হচ্ছে
শ্রীরামপুর, না এইগুলো হচ্ছে লো গভর্নমেন্ট কলেজ এইখানে রয়েছে। দেন টপ প্রাইভেট কলেজ হেরিটেজ রয়েছে। দেন মডারেট কলেজ যে কোনো তোমাদের স্টেটে মডারেট প্রাইভেট কলেজ রয়েছে, আর লো প্রাইভেট কলেজ যেখানে স্টেট ওয়াইজ যে প্রাইভেট কলেজগুলো রয়েছে। এই 6টি ভাগে কিন্তু যেই কলেজগুলো কিন্তু সীমাবদ্ধ করা আছে। এই 6টি কলেজকে তোমাকে কি করতে হবে, তোমার যখন চয়েস ফিলিং করছো কাউন্সিলিংয়ের সময়, এই 6টি কলেজকে মাথায় রেখে বা 6টি টাইপ অফ কলেজকে মাথায় রেখে তোমাকে কি করতে হবে, চয়েস ফিলিংয়ের যে লিস্ট, সেই চয়েস ফিলিংয়ের লিস্টটি কিন্তু বানাতে হবে। আমি এখানে সাপোজ মাত্র কতগুলি নাম নিয়ে তোমাদেরকে ডিটারমাইন করার জন্য, তোমরা যদি চাও এই যে 6টি কলেজ কী কী, তুমি ডাব্লিউবিজি অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, তুমি এখন গভর্নমেন্ট কলেজের লিস্ট লিখবে, দেখবে পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া আছে প্রথম থেকে। দেন প্রাইভেট কলেজের লিস্ট সব কিন্তু ডাব্লিউবিজি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাকে পেয়ে যাবে। যদি তোমার যদি জানা যদি কোনো কলেজ থাকে তোমার বাড়ির পাশে, বা তোমার কোনো ভালো, তোমার যদি সেই কলেজে তোমার দাদা বা দিদিরা তোমার এখান থেকে পড়াশোনা করে ভালো চাকরি পেয়ে যায়, সেখানে কমেন্ট সেকশনে অতি অবশ্যই লিখবে স্যার এই কলেজটি সম্বন্ধে বলুন, সেখানে তুমি তোমার প্যাকেজ বা সে তার সঙ্গে সঙ্গে সেই কলেজে তোমার কীভাবে ক্যাম্পাসিং হয় এবং কি কাউন্সিলিংয়ে কী কী অপরচুনিটি সেগুলো কিন্তু আলোচনা করব। অলরেডি আমার চ্যানেলে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি সম্বন্ধে রিলেটেড আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম, সেখানে কত টাকা সেমিস্টার ফি এবং বিগত বছরে যে কী কী প্যাকেজ পেয়েছে কোন কোন শাখা, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। দেন তার সঙ্গে সঙ্গে আমার ভিডিও চ্যানেলে অনেক কিছু ভিডিও আলোচনা, সেগুলো ভিডিওর লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশন এবং আই বাটনে দেবো, সেখানে গিয়ে যে চেক আউট করতে একদম মিস করবে না। তাহলে এই 6টি টাইপ অফ কলেজের মধ্যে তোমাকে চয়েস ফিলিং করতে হবে, এটা বেসিক কনসেপ্ট নিয়ে যাচ্ছি। চয়েস ফিলিং করার জন্য আমরা কী করেছি, 3টে স্ট্র্যাটেজিতে ব্রেকডাউন করেছি। এক হচ্ছে তোমার ড্রিম জোন, 2 হচ্ছে টার্গেট জোন, 3 হচ্ছে সেফ জোন। এখানে আমি 1 থেকে 10টি কলেজ দিয়েছি, কারণ এই যেহেতু ভিডিওটার মধ্যে আমরা 10টা করে বোঝানোর সুযোগ, তুমি এখান থেকে 1 থেকে 20টাও কলেজ নিতে পারো, 1 থেকে 30টাও কলেজ নিতে পারো। এখনও পর্যন্ত তোমার কী হচ্ছে, কাউন্সিলিংয়ের কোনো রকম লিমিট কিন্তু এখনও নেই যে তোমাকে এতগুলো কলেজের মধ্যেই রাখতে হবে। আমার কিন্তু বোঝানোর সুবিধার জন্য এইখানে কিন্তু মাত্র 1 থেকে 10টা নিয়েছি। ভিডিও স্টেপ বাই স্টেপ লাগবে, আমি লাস্টে তোমার একটা এক্সাম্পল সাহায্যে কীভাবে কলেজগুলোকে তোমরা চয়েস ফিলিংয়ে করবে সেটা কিন্তু আমি আলোচনা করি। ভিডিও শেষ পর্যন্ত দেখলে তুমি আইডিয়া ডেফিনেটলি পাবে। দেন টার্গেট জোন এখানে কি করেছি, 11 থেকে 20টা কলেজ, আর হচ্ছে সেফ জোনে 21 থেকে 30টা কলেজ। এই যে 3টি জোন আমি রেডি করেছি, 3টি জোন আমরা কোনগুলো থেকে করবো, যে আমি 6টি কলেজ বললাম, এই 6টি কলেজ বললাম মানে কি 6টা টাইপ অফ কলেজ রয়েছে, সেই 6টা টাইপ কলেজকে নিয়ে আমি 3টে জোনকে ব্রেকডাউন করবো। তার মানে এটা নয় যে প্রথমে 2টো তারপর 2টো তারপর 2টো, এরকম কিন্তু ডেফিনেটলি নয়। 3টে জোন এইভাবে কিন্তু এই 6টি কলেজকে কিন্তু আমরা টার্গেট ওয়াইজ করবো। এইবারে দেখো মেন যে পার্ট হচ্ছে কি অ্যালগরিদম কী বলে, গোল্ডেন রুলস, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, তোমরা এই জিনিসটা বুঝতে না পারলে এক্সাম্পল যখন দেবো তখন আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরে যাবে। গোল্ডেন রুল কী হয়ে থাকে, যখন তুমি কলেজকে টার্গেট করছো, মনে করো এখানে কলেজ নাম্বার 1 দিয়েছো, কলেজ নাম্বার 2 দিয়েছো, কলেজ নাম্বার 3 দিয়েছো, ডট ডট, মনে করো টোটাল 10টি কলেজ দিয়েছো। কলেজ নাম্বার 1 কী যায়, জগদলপুর ইউনিভার্সিটি, মনে করো JU, দেন এখানে CAC দিয়েছো। ঠিক আছে, এখানে প্রত্যেকটা কলেজ তোমরা পাবে কোথা থেকে, যখন তুমি কাউন্সিলিং করতে যাবে তখন তোমাদের কলেজের লিস্ট থেকে যাবে, এবং এই কলেজগুলোকে তোমাকে লিস্টের সাইডে তোমার কী লেখা থাকবে, অ্যাড লেখা থাকবে, তুমি এটাকে অ্যাড করতে পারবে, অনেকগুলো লিস্ট থেকে যাবে। যদি অ্যাড করো, মনে করো যাদবপুর ইউনিভার্সিটি 1 নম্বর কলেজ, এখানে যাদবপুর চলে আসবে CSE। দেন JU মনে করো এখানে থাকবে কি, মনে করো IT থাকলো, তাহলে IT চলে আসবে এখানে নাম্বার 2 নাম্বার কলেজ। তাই এরকম সিরিয়ালি তুমি মনে করো 10, 30, 40, 50টি কলেজ তুমি করতে পারবে। এবারে কি ঘটনাটি হয়, গোল্ডেন রুলসটা কি, জেনারেলি কী হয়ে থাকে, কম্পিউটার কী হয়ে থাকে, কম্পিউটার যে সফটওয়্যার আছে প্রথমে উপর থেকে নিচে পর্যন্ত তোমার কলেজটা কিন্তু সার্চ করে। সাপোজ তোমার একটা XYZ র্যাঙ্ক, তোমার মনে করো 10,000 র্যাঙ্ক হয়েছে, তুমি কলেজ চুজ করে রেখেছো, সাপোজ মনে করো এখানে 2 নম্বর রেখেছো JU, ঠিক আছে, JU IT, মানে যাদবপুর ইউনিভার্সিটি ইনফরমেশন টেকনোলজি। তো কলেজ কি দেখলো, যখন সফটওয়্যার দেখলো তুমি ওই র্যাঙ্কে এই যাদবপুর ইউনিভার্সিটি কী করতে পারছো, তুমি কলেজটি পাচ্ছ কি না, দেখলো না সেই কলেজে সেই র্যাঙ্কে কোনো সিট ফাঁকা নেই, তখন নেক্সট কী করবে, নেক্সট নাম্বার 3 দেশে চলে যাবে। 3 নাম্বার কলেজ মনে করো সাপোজ রেখেছো তুমি কল্যাণী রেখেছো, কল্যাণীতে মনে করো কল্যাণী লিখলাম, মেকানিক্যাল লিখলাম। ঠিক আছে, তো মেকানিক্যাল দেখে তুমি মেকানিক্যাল সেই র্যাঙ্কে পাচ্ছ কি না, দেখছো না, এই কলেজে সে নেক্সট আবার 4 নাম্বার, এরকম করে কিন্তু কলেজের সিরিয়াল নাম্বার ওয়াইজ এই সফটওয়্যারগুলো ক্রলিং করে। দ্যাট মিনস এখান থেকে স্টেপ বাই স্টেপ যে কলেজগুলো তুমি চয়েস করে রেখেছো সেই কলেজগুলোকে স্টেপ বাই স্টেপ রাখে। এবারে এইখানে চয়েসগুলো কী করে রাখা দরকার, মনে করো প্রথমে তোমাকে ড্রিম কলেজ, যেটা প্রথমেই আমি বললাম, ড্রিম কলেজ যদি তুমি চয়েস করে রাখো, সাপোজ তার ড্রিম যে
যে তোমার যাদবপুর বলো, গভর্নমেন্ট কলেজগুলো, কল্যাণী বলো, দেখো জলপাইগুড়ি, সেগুলো প্রথমে চেক করবে। মনে করো সেখানে তুমি মনে করো মেকানিক্যালি পেয়ে গেলো, সাপোজ সিএস পেলে না, মেকানিক্যাল পেয়ে গেলো, সেখানে তোমার লক করতে পারবে। বুঝতে পারছো? মনে হয় পেলে না, তারপর টার্গেট কলেজ রাখলে, টার্গেট করে মানে যে কলেজ তোমার পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, মানে সেই কলেজগুলো তোমার সেই র্যাঙ্কের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, সেগুলো তোমার ডাটা কী করতে হবে, তোমাকে ডাটা কালেক্ট করতে হবে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি ওই র্যাঙ্কের মধ্যে ভিডিও আসতে চলেছে, এবং তোমরা যদি চাও কোন কোন টপিক, মানে আমার স্যার র্যাঙ্ক এই থেকে এই র্যাঙ্ক আমি কীভাবে চয়েস ফিলিং করবো, ওটা অবশ্য কমেন্ট সেকশনে লিখে দেবো, আমি সেই টাইপে আমি কিন্তু চয়েস ফিলিংয়ের ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। সেফ জোনে মনে করেন সেই টাইপের প্রাইভেট কলেজগুলো রয়েছে, সেগুলো সেফ জোনে রয়েছে, এরকম করে তুমি বানাতে পারো। দ্যাট মিনস যখন এখানে কী করতে হবে, তোমাকে 1 2 3 4 করে এরা কী করবে, গোল্ডেন রুল হচ্ছে প্রথমে ড্রিম কলেজ যে তুমি এখানে পড়তে চাও, দেন সেফ কলেজ, যেরকম আমি স্টেপ বললাম সেরকম বাই স্টেপ আমাকে রেডি করতে হবে। আর স্টেপে রেডি করার উদ্দেশ্য একটাই, যখন তোমার কলেজ যখন কী হবে, সফটওয়্যার যখন কলিং করবে, প্রথম যে কলেজটি রয়েছে সেই কলেজটিকে দেখবে, সেই কলেজ তোমার মনে করো সেই র্যাঙ্কটি যদি মনে করো না পেলে নেক্সট কলেজ যাবে, সেটা ডেফিনেটলি প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার অনেক স্টুডেন্ট কী ভুলটি করে থাকে এখানের মধ্যে, মনে করো তুমি কলেজের লিস্ট একটা ব্রেকডাউন করছো, মনে করো 1 2 3 4, এটা 4 নাম্বার পদে টিকটে ড্রিম কলেজ তুমি নিচ্ছ, ভাবছো তোমার র্যাঙ্ক অনেক দূরে আছে, তুমি মনে করো ভাবছো না আমি তো গভর্নমেন্ট কলেজ পাবো না। ঠিক কী করলে 5 নাম্বার কলেজটিকে তুমি একটা যেই কলেজে তোমার পড়ার ইচ্ছাও নেই, যে কলেজে যে শাখাটি পড়ার ইচ্ছা নেই, ঠিক আছে, সেইটাকে তুমি এখানে দিয়ে দিলে, ওকে, যেটা ইচ্ছা নেই তোমার। আর ডেফিনেটলি মনে করো তোমার যে র্যাঙ্কটি, সেই র্যাঙ্কে তুমি 5 নম্বর কলেজটি হয়তো লক হয়ে গেলো, তখন তুমি কী করলে 6 নম্বর কলেজে মনে করো যেটা তোমার আর গেলোই না, সেখানে কী হলো 5 নম্বর কলেজে তোমার লক হয়ে গেলো। তো তুমি সেইখানে কিন্তু আপগ্রেডও করতে পারো সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য, দেন না হলে মপ আপের জন্য আপগ্রেডও ডেফিনেটলি করতে পারবে। কিন্তু ওই 5 নম্বর তারপর কী করবে, তারপর সফটওয়্যার তোমাকে কিন্তু সেই কলেজ 6 নম্বর কলেজে আর চেক আউট করবে না। বুঝতে পারলো? তো সেই জন্য গোল্ডেন রুল হচ্ছে কি এমনভাবে করো, প্রথমে ড্রিম, তারপর তোমার হচ্ছে কি টার্গেটেড, তারপর শেপ, এরকমভাবে কী করলে তা কী হবে, তোমার যখন সফটওয়্যার যখন ক্রলিং করবে, তো প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা কলেজকে ও ক্রলিং করে বাই করতে পারবে। তো এইটাই তোমাকে সাজাতে হবে। আশা করি অনেকের মাথায় ঢুকলো কিউটা কিন্তু বাইরে চলে গেলো। আমরা একটা এক্সাম্পল নিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তাই নাকি? তাহলে একটা এক্সাম্পল নিলি, সেই এক্সাম্পলটিকে সাপোজ মনে করো এই এক্সাম্পল, তোমার কোনো এক বন্ধু, তার কোনো XYZ নাম, তার মনে করে জিএমআর র্যাঙ্ক এসছে হচ্ছে 12,000, আর এসসি র্যাঙ্ক হচ্ছে 990, মানে হচ্ছে 12,000 হচ্ছে জিএমআর র্যাঙ্ক এসছে, আর এসসি র্যাঙ্ক হচ্ছে 990। এবার এ কী করেছে, এ কাউন্সিলিংয়ে গিয়েছে, এর এবার কাউন্সিলিং করার সময় সব প্রভাবে চয়েস ফিলিং করবে। তাই চয়েস ফিলিং করার সময় আমি কী বললাম, প্রথমে ড্রিম জোন, তারপরে কি বললাম টার্গেট জোন, তারপরে কি বললাম সেফ জোন। তো এইভাবে স্টেপ বাই স্টেপভাবে আছে। এই পার্টটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো, যাদের র্যাঙ্ক যেরকম জেএমআর বা যে টাইপের হচ্ছে আমি সেই টাইপের ভিডিও স্টেপ বাই স্টেপ তোমাদের নিয়ে আসছি। তো মনে করো স্যার লিখে দেবো কমেন্টে, স্যার আমার জেএমআর এত এবং তার র্যাঙ্ক যদি এত হয় তাহলে আমার কী হবে চয়েস ফিলিং করবো। অলরেডি অনেকেই আমি জানি মেসেজ করেছো, প্রচুর মেসেজ কিন্তু এসেছে। কিছু মেসেজ আমি রিপ্লাই দিয়েছি, কিছু মেসেজ আমি রিপ্লাই দিতে পারিনি, কারণ হচ্ছে এত মেসেজ আছে রিপ্লাই দেওয়া সম্ভব নয়। তাই ভেবেছিলাম পুরো ভিডিও ডেডিকেটেড ভিডিও যেন সবাই যেটাকে কোয়ারি থাকে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তো আমি সেই ডেফিনেটলি এখান থেকে একটা কমেন্ট ছিল, সেই কমেন্ট থেকে নেওয়া, জিএমআর যা আছে 12,000 র্যাঙ্ক আর এসসি যাদের র্যাঙ্ক 990, তারা কীভাবে করবে, তারা কীভাবে চয়েস ফিলিং করবে। এবার চয়েস ফিলিং করার জন্য মেন ক্রাইটেরিয়া তোমাকে প্রথমেই বলে রেখেছি। তো চয়েস ফিলিং করার জন্য আমরা একটা স্টেপ নিয়ে সেইখানে স্টেপটা তুমি এখানে করতে পারো। প্রথম স্টেপ হচ্ছে এইটা, দেখো প্রথমে ড্রিম জোনে একটা সেভ বাই করেছি। ড্রিম জোনে এখানে কিন্তু আমি 10টা করে কলেজ নিয়েছি, এরকম কোনো মানে নেই। তুমি এখানে 20টাও কলেজ নিতে পারো, 12টাও কলেজ নিতে পারো, আর মেনলি হচ্ছে 30টাও কলেজ নিতে পারো। আমার এই ভিডিওটাকে ঠিক করার জন্য 10টা কলেজ নিয়েছি। তা প্রথমে দেখো ড্রিম জোন যে ব্যক্তি 12,000 র্যাঙ্ক করেছে, 990 র্যাঙ্ক করেছে, তারা আমি প্রথমেই দেখো ভিডিওতে বলেছিলাম, কি বলেছিলাম, তোমাকে ব্রাঞ্চকে স্যাটিসফাই করাতে। ব্রাঞ্চ কি দরকার, তো সে প্রথমে ব্রাঞ্চকে CSIT এভাবে লিখেছে। ড্রিম জোনে ফার্স্ট কলেজ থাকবে, দেখো প্রথমে লিখবো আমরা যাদবপুর ইউনিভার্সিটি JU, আর এখানে তার পাশে কোডিং থাকবে CSE, মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ড্রিম ব্রাঞ্চে ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু JUকে কম্পিউটার সায়েন্স দিয়েছে। সেকেন্ড প্রায়োরিটি তাকে তোমাকে কী দিতে হবে, দেখো JU ইনফরমেশন টেকনোলজি, JU দেন হচ্ছে এখানে টেলিকমিউনিকেশন, ঠিক আছে, দেন হচ্ছে JU, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর JU হয়ে গেল 4 নম্বর পর্যন্ত, তারপর কলকাতা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স, দেন কলকাতা ইউনিভার্সিটি IT, দেন হচ্ছে JU,
দেন হচ্ছে মেকানিক্যাল। নোটিস করে দেখো প্রথমে কি ক্রাইটেরিয়া ছিল, সিএসআইটি ছিল। তো সে কি করলো, সে করলো কি সিএসআইটি প্রথমে 2 জায়গায় দিল, এইখানে সিএসআইটি দিল। তা জেইউর মধ্যে কী হলো, তো কলকাতা ইউনিভার্সিটিও সে সিএসআইটি পাওয়ার অপরচুনিটিকে প্রথমে রেখেছে, দেন সেইখানে ক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটিও সিএসআইটিকে রেখেছে। ক্লিয়ার। দেন সিএসআইটি পর চলে গেল কি কোর ব্রাঞ্চে যাওয়ার আগে তার মিডিয়াল ব্রাঞ্চ চলে গেছে সার্কিটেক্যাল, সেখানে ইলেকট্রিক্স, তারপর এখানে রেখেছে, তারপর ডবলই রেখেছে, দেখো এখানে তাই রেখেছে। এটা হওয়ার পর কী করেছে, সেখানে কোরে ঢুকে গেছে, মেকানিক্যাল রেখেছে, কেমিক্যাল রেখেছে, জেইউ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেন সিইউ ইলেকট্রিক্যাল, দেন হচ্ছে জেইউ সিভিল ইঞ্জিনিয়ারিং। তো এই হয়ে গেল ড্রিম কলেজ 10টা। তা কী করবে, তোমার মনে করো র্যাঙ্ক 12,900 আর এদিকে হচ্ছে 990 এসসি, তারা কী করবে, যখন সফটওয়্যার যখন ক্রলিং করবে প্রথমে চলে এলো 1 নম্বরে। ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে নাও। 1 নাম্বার যখন এলো তখন দেখো তোমার জিএমআর র্যাঙ্ক কত, 12,000। সেই র্যাঙ্কে তুমি তো ডেফিনেটলি কলেজ পাচ্ছ না। ক্লিয়ার। তখন নেক্সট কি দেখবে, তার অন্য কোনো র্যাঙ্ক আছে কিনা, সিএস র্যাঙ্ক, এসসি র্যাঙ্ক আছে। এসসি র্যাঙ্কে দেখলে ওই কলেজে ফার্স্ট অপশান সিএসসি হচ্ছে কিনা, পাচ্ছে না। দেন যখন প্রথমটা হবে না তখন সঙ্গে সঙ্গে দ্বিতীয় চলে যাবে, আইটি পাচ্ছে না, তখন সেই সঙ্গে সঙ্গে তৃতীয় চলে যাবে। এরকমভাবে সফটওয়্যার ক্র্যাকডাউন করতে থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত। ক্লিয়ার। নেক্সট হচ্ছে যে ড্রিম জোন হয়ে গেলো। এখানে তুমি ড্রিম জোনে কিন্তু আরও কিন্তু কলেজ লাগাতে পারো, যেখানে হচ্ছে জলপাইগুড়ি আসতে পারে, অনেক কিছু আসতে পারে। আমি তোমাকে কলেজটাকে যেভাবে ব্রেকডাউন করছি, আরও আদার্স স্কিল লিখতে পারো। তুমি মনে করো যাদবপুর ইউনিভার্সিটি অন্য কোনো ব্রাঞ্চ নিতে পারো, ফুড টেকনোলজি লাগাতে পারো, কনস্ট্রাকশন লাগাতে পারো, পেন্টিং লাগাতে পারো, হোয়াট এভার। তোমার ডেফিনেটলি কোনো ইয়ে নেই, আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য নিচ্ছি। নেক্সট বললাম কি ড্রিম জোনের পর চলে আসবো আমরা কোনটা, সেটা হচ্ছে এইখানে টার্গেটের জোন। টার্গেটের দেখো আমি কী বললাম, কলেজগুলো ক্যারেক্টার বলছিলাম, সেটা হচ্ছে মডারেট গভর্নমেন্ট কলেজকে টার্গেট করি। টার্গেট জন্য কি, আমি সিএসআইডি নেবো। তাই প্রথমে দেখো কল্যাণী ইউনিভার্সিটি রেখেছি, কেজিইসি, এখানে সিএস নিয়েছি, দেন কেজিইসি, দেন আইটি নিয়েছি, দেন কল্যাণী ইউনিভার্সিটি হয়ে গেলো। দেন জলপাইগুড়ি কী নেওয়া হয়েছে, সিএস নেওয়া হয়েছে। দেন কল্যাণী ইউনিভার্সিটি কী হয়ে গেলো, দেন ইসিজি নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আবার জলপাইগুড়ি এখানে আইটি নেওয়া হয়েছে। ঠিক আছে, দেন গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং দেন সেরামিক টেকনোলজি, সেখানে কলকাতার সিএসি নেওয়া হয়েছে। দেন এখানে গভর্নমেন্ট কলেজ কলকাতা, সেখানে ক্ষেত্রে এখানে সিএসি নিয়েছে। ঠিক আছে, দেন আবার জলপাইগুড়ি নেওয়া হয়েছে, দেখো সেখানে ইসি। দেন এখানে হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি, সেখানে ডবলই নেওয়া হয়েছে। দেন জলপাইগুড়ি নেওয়া হয়েছে, সেখানে ডবলই। ক্লিয়ার। এরকমভাবে জিনিসটাকে নেওয়া হয়েছে। তাহলে তুমি এরকমভাবে ব্রেকডাউন করে, তো প্রথম প্রায়োরিটি কি তোমার সিএসি, তো সিএসি প্রথমে নিয়ে নিল। দেন নেক্সট কলেজকে কল্যাণের পর জলপাইগুড়ি আসবে, সিএসি নিল, তারপর আইআইটি। তো এরকমভাবে তোমাকে ব্রেকডাউন করতে হবে। তখন ক্রলিং করবে, যখন তুমি মনে করো সাপোজ 10টা কলেজ প্রথমে লিস্ট করেছিলে, 10টা কলেজ যখন তুমি সিট পেলে না, তখন আবার 11 নম্বর থেকে কলেজগুলো লিস্ট করে দেখতে হবে সেই সিটটি তার জন্য ফাঁকা আছে কিনা। আমি দেখো অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আমি দিয়েছি যে তোমাদের কাউন্সিলিং করার সময় ওপেনিং আর ক্লোজিং র্যাঙ্ক কী হবে, জিএমআর র্যাঙ্ক আসবে না ক্যাটাগরি র্যাঙ্ক আসবে, সেই ভিডিও ডিটেলস আমি লিঙ্ক এখানে ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু অতি অবশ্যই চেক করে নেবে। তোমার যে মনে ডাউট, অনেক স্টুডেন্ট আমাদের ডাউট এসে কমেন্ট লিখেছিল, তারা কিন্তু ডাউটটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলে, এইভাবে টার্গেট জোনটা ইউজ করবো। এবার টার্গেট জোনের পর হচ্ছে সেফ জোন। সেফ জোন এখানেও কিন্তু বলছি 20টা কলেজ, আমি এখানে 10টা কলেজকে নিয়েছি। ঠিক আছে, তুমি এখানে 30টা মানে আরও 15টা কলেজকে তুমি এখানে ইনক্লুড করতে পারো। নেক্সট হচ্ছে সেফটি জোন। সেফ জোন মানে কি, সেফ জোন মনে করি এই কলেজগুলো ডেফিনেটলি কোনো কিছুই না হলে এই কলেজগুলো তুমি পেতেই পারো, পাবে এরকম টাইপের। এখানে মোস্ট অফ কেসে থাকবে কি সেফ জোনের ক্ষেত্রে তোমার টপ প্রাইভেট কলেজের মধ্যে ডেফিনেট থাকবে। এবার টপ প্রাইভেট কলেজের মধ্যে কী কী থাকছে, এখানে মনে করো এখানে থাকছে কি আইএম সল্টলেক থাকছে, কম্পিউটার সায়েন্সের মধ্যে আসছে, হেরিটেজ থাকছে। ঠিক আছে, এখানে কিন্তু আইএম সল্টলেক আলাদাভাবে ইউজ করে থাকে, ডাব্লিউবিজি রিলেটেড র্যাঙ্কও করে, প্লাস এর আলাদাভাবেও এটা কিন্তু এক্সামে নিয়ে থাকে। ঠিক আছে, তো এখানে হেরিটেজকে তুমি ফার্স্ট রাখতে পারো। ঠিক আছে, সিএসসি রাখলে এখানে কিন্তু প্রাইভেট কলেজের মধ্যে, টেকনোমেন শর্ট এখানে কিন্তু সিএসসি রাখলে, হেরিটেজ ইনস্টিটিউট অফ এইচআইটি এখানে সিএসসি আর্টিফিশিয়াল আছে, এখানে মেশিন লার্নিং আছে, হেরিটেজ আছে এইচআইটি, এখানে রাখছে আইটি রাখা হলো, দেন ইনস্টিটিউট অফ আইএম। ঠিক আছে, আইটি এখানে মনে করো তোমার এখানে জিনিসটা করতে, তুমি মনে করো পাশে যদি কোনো কলেজে পড়ছো, মানে তোমার পাশে কোনো দ্বারা দুর্গাপুর থেকে বিলংস করতে বিসিরা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে চাও, তুমি এখানে বিসিরা ইঞ্জিনিয়ারিং কলেজ করে ভেঙে রাখতে পারো। ক্লিয়ার, প্রথমে রাখতে পারো, মনে করো এখানে হেরিটেজ না গিয়ে বিসিরা ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রাইভেট কলেজ তো আসতে পারে। ঠিক আছে, এরকমভাবে তুমি রাখতে পারো, আবার টপকেও রাখতে পারো। অ্যাজ ইজ তোমার যে জিনিসটা দরকার সেটা কিন্তু অতি অবশ্যই মেনশন করতে একদম। মনে করো তুমি মনে করো দুর্গাপুর থেকে বর্ধমানে কোনো কলেজকে চাইছো, মানে ঘরের কাছাকাছি থাকতে চাও তোমার সেই র্যাঙ্কের মধ্যে, তুমি সেই কলেজের নামটাও কিন্তু ইনক্লুড করতে পারো। আমি জাস্ট একটা
এক্সাম্পল সমেত বলছি যে র্যাঙ্কটা আমার কাছে এসেছিলো একটা কমেন্টে, সেই কমেন্টের রিলেটেড আমি র্যাঙ্কটা ব্রেকডাউন করছি। দেন এখানে মনে করো RCC ইনস্টিটিউট অফ যাকে এখানে আছে, এখানে কম্পিউটার সায়েন্স রাখা হয়েছে, নেতাজি সুভাষকে রাখা হয়েছে এখানে কম্পিউটার সায়েন্স। দেন হচ্ছে কি হেরিটেজে এখানে রাখা হচ্ছে ইসি, এখানে হচ্ছে কি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি HIT হলদিয়াটা এখানে CSE। দেখো যেহেতু প্রথমেই বলছিলাম ব্রাঞ্চটাকে আমি CSE রাখবো, সেজন্য CSE ব্রাঞ্চে এখানে ডেফিনেট রাখা হলো। মনে করো প্রথম 1 থেকে 20 মধ্যে না, তখন কিন্তু এই কলেজগুলোর মধ্যে কোনো একটা সিলেক্ট হতে পারে, সেখানে তুমি এটাকে আপগ্রেড করতে পারো, আবার না তুমি এটাকে কোনো কিছু না নেবে বা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের মধ্যে যেতে পারো। ক্লিয়ার? এরকমভাবে আমাদের চয়েস ফিলিংকে কিন্তু বানাতে হবে। যদি এই ভিডিওটা যদি তুমি PDF চাও, নিচে আমাদের কিন্তু অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পারো, কিংবা টেলিগ্রাম গ্রুপে, টেলিগ্রাম অলরেডি এখন অন হয়ে গেছে, সেখানে গিয়ে কিন্তু আমি PDFটা প্রোভাইড করে দেবো। এই র্যাঙ্কে তুমি এইভাবে কলেজকে সেট আপ করতে পারবে। এবং WBCS আরও যদি কোনো কোয়ারি থাকে অতি অবশ্য কমেন্ট লিখতে একদম ভুলবে না। এইবারে যে জিনিসটি স্টুডেন্টকে আমি সবাইকে বলবো, এইটা করার পর অনেক স্টুডেন্ট যেই ভুলগুলো করে থাকে, এই ভুলগুলো যদি তুমি করে থাকো, তোমার কিন্তু ভালো র্যাঙ্ক পাওয়া সত্ত্বেও তুমি ভালো কলেজটি পাবে না। তোমার থেকে যে কম র্যাঙ্ক পেয়েছে, বা তোমার থেকে সে বেশি র্যাঙ্ক যে পেয়েছে, তা সে কিন্তু তোমার জায়গায় ভালো কলেজটি পেয়ে যাবে। এটা কী করতে হবে? সেখানে কিন্তু 3টি ভুল কিন্তু একদম করবে না। প্রথমত হচ্ছে সব সরকারি কলেজকে অন্ধের মতন দেওয়া। মনে করো অনেক স্টুডেন্ট কী করে থাকে, অন্ধের মতো দেওয়া মানে কি, সব সরকারি কলেজকে তুমি মনে করে দিচ্ছ, মনে করো সব CSE দিয়ে দিয়েছো, IT দাওনি, মেকানিক্যাল দাওনি, ইলেকট্রিক্যাল দাওনি, সেই কথাটা বলা হচ্ছে গভর্নমেন্ট কলেজকে দিতে। মনে করো তুমি সেইখানে প্রথম 10টি 15টি যে ড্রিম করে রেখেছো, সেখানে CS IT সব রকমভাবে দিতে হবে। CS IT মেকানিক্যাল ইলেকট্রিক্যাল হতে পারে, তুমি CS ITতে পেলে না, মেকানিক্যালে পেয়ে গেলে, সেটা তো হতে পারে। ডেফিনেটলি সব কলেজ অন্ধের মতো না দিয়ে সেই কলেজে কিছু সার্চ করো, সেই কলেজে তুমি সেই র্যাঙ্কের মধ্যে প্রিভিয়াস ইয়ারে কী রকম তোমাদের ছিল, মানে কীরকম ওই কলেজের ওপেনিং হয়েছিল, ক্লোজিং হয়েছিল র্যাঙ্কে, সেটা তুমি একটা রেজাল্ট তুমি ডাইরেক্টলি তুমি এখানে WBCS সাইটে গিয়ে তুমি চেক করতে পারবে। দেন হচ্ছে কম চয়েস দেওয়া। অনেক স্টুডেন্ট কী করে থাকে, মনে করো কারোর র্যাঙ্ক মনে করে ভালো হয়েছে, খুব কাছাকাছি র্যাঙ্কের মধ্যে হচ্ছে, সে মনে করো টোটাল ফার্স্টে টোটাল 12টা বা 5টা কলেজ দিয়ে চলে গেলো। আর মনে করো এমনও হতে পারে 12টা 5টা কলেজে নাও পেতে পারে। কথা মানে বলছি আমি 1 থেকে 100 বা 150 কথা বলছি না, র্যাঙ্ক মনে করো 2000 3000 ক্ষেত্রে কম চয়েস দেওয়া। তো কম চয়েস কিন্তু একদম দেবে না। আমি বলবো অ্যাটলিস্ট যেটা আমি থাকলাম 30টা কলেজ, সেখান থেকে তুমি 30 জায়গায় 40-50টা কলেজ দিতে পারো, কিন্তু ওই যে 6টি যে কলেজের সেক্টর বলে, সেই সেক্টরকে মেনশন করে কিন্তু একদম দেবে, এবং 3টি ভাগে ব্রেকডাউন করবে। দেন লক করতে ভুল যাওয়া। যখন তুমি কলেজকে যখন তুমি সিলেক্ট করে নিলে, লাস্টে তোমার একটা অপশান আসবে লক করার জন্য। অনেক স্টুডেন্ট কী করে, এই লকটি করতে কিন্তু ভুলে যায়। এটা মনে করো কলেজে তুমি লক করতে ভুলে গিয়ে তুমি মনে করো লগ আউট করে বেরিয়ে গেলে, এবার যখন কাউন্সেলিং যখন হবে তুমি লক করোনি, আর লক না করার জন্য কী হবে, অলরেডি নিজস্ব মতন সেট আপ হয়ে নেবে, ঠিক আছে? তখন কী হবে, কাউন্সেলিং কিন্তু অটোমেটিক, তুমি লক করতে যদি ভুলে যাও তখন কী হবে, কলেজের সিরিয়াল নাম্বার চেঞ্জও হতে পারে বা এও হতে পারে। তো লক করতে কিন্তু একদম ভুলবে না। তাই 3টে মিস্টেক অনেক স্টুডেন্ট করে থাকে, সেটা অনেক স্টুডেন্ট ভালো কলেজ পায় না। এই 3টে মিস্টেক কিন্তু একদম করবে না। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তা বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। আমার চ্যানেল যদি নতুন এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি। যদি কোনো ভিডিওতে কোনো যদি ডাউট থাকে অতি অবশ্য কমেন্ট সেকশন জানাবে, দাদা এই জিনিসটা আমার ভুল আছে বা এই জিনিসটা আমার ডাউট আছে, তোমার অতি অবশ্য ডাউট তোমাকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। অনেক কমেন্ট আসছে, কিন্তু অনেক স্টুডেন্টকে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, অনেকে দিচ্ছি, অনেকে দেওয়া সম্ভব হয়ে উঠছে না। সেই জন্য তোমাদের চাও ডেডিকেটে আমি তোমাদের ভিডিও আমি তোমাদের জন্য আলাদা বানিয়ে দেবো, ঠিক আছে? আর যদি তুমি মনে করো সিম্পল র্যাঙ্ক ওয়াইজ, মনে করো GMR 5000 থেকে 7000 র্যাঙ্কে এরকম টাইপের যদি তোমরা ভিডিও চাইছো, সেখানে চয়েস ফিলিং কী কী হতে পারে একটা ডেটা লিস্ট, সে কমেন্ট সেকশন জানাবে ইয়েস, আমি সেটা রিলেটেড আমি তোমাদের এই র্যাঙ্কের মধ্যে কী কী কলেজ আসতে পারে একটা এস্টিমেট কলেজের ভিডিও কিন্তু আমি তোমার জন্য বানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।